হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড। হেলসিঙ্কি ফিনল্যান্ড। যদি বলে যে ফিনল্যান্ডের রাজধানী কোথায় তাহলে বুঝতে পারছি। হ্যাঁ? ও ওকে থাকবে তো তাহলে সমস্যা নেই। গুড। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أو كما قال تعالى أرشدنا في القرآن الكريم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال النبي صلى الله عليه وسلم عن مالك بن أنس قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صدق الله العظيم উপস্থিতি ফেসবুক লাইভে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার আলোচনা দেখতেছেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালামবাদ মোবারকবাদ কংগ্রেচুলেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সূরাতুল হাশরের 59 নম্বর আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য হাদিস থেকে মুয়াত্তা ইবনে মালিকের 899 নম্বর হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আমার আলোচনার বিষয় হচ্ছে যে হাদিস কি, হাদিস কাকে বলে, এই হাদিস সম্পর্কে আমরা অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অর্থ কি এবং হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার কি, অনেকে আমরা বিষয়গুলো আসলে ক্লিয়ার জানি না। জানি যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মানতা, ফেলি, তাকরির এগুলো জানি, এতটুকু জানি। কিন্তু হাদিসের বিশাল উলুমুল হাদিস, বিশাল জ্ঞান ভান্ডার, যারা হাদিস বিভাগে পড়েছেন, হাদিস অর্থ হলো নতুন কথা বা কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং মনঃসম্মতিকে হাদিস বলে। হাদিসের অপর নাম হচ্ছে নিউজ বা খবর। হাদিসের শরীয়তের দ্বিতীয় উৎস, সেকেন্ড সোর্স হচ্ছে হাদিস এবং দলিল। মানব জীবন পরিচালনার জন্য কোরআনের পরেই হাদিসের স্থান। হাদিস এক ধরনের ওহী। এই হাদিসকে দুই প্রকারে ওহীর মাঝে দ্বিতীয় অবস্থানে নেওয়া হয়েছে। ওহী গায়রে মাতলু, ওহী গায়রে মাতলু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 59 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা ওমা আতাকুমুর রাসূলু, তোমরা তা গ্রহণ করো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য নিয়ে এসেছেন এবং তা থেকে তোমরা বিরত থাকো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন, প্রবিধান করেছেন। প্রিয় ভাইরা, তাইলে আল্লাহ পাক বলতেছেন তোমরা তা গ্রহণ করো, তোমরা তা অ্যাকসেপ্ট করো, তোমরা ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা জিনিস নিয়েছে এবং তোমরা তা থেকে বিরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা জিনিসগুলা নিষেধ করেছে। হাদিসে মূলত ওহী আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে 53, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূলের ওহী ব্যতীত কোনো কথা বলেন নাই। নবীজি যত কথা বলেছেন সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নবীজি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। সব কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা।
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাই। আল্লাহ পাক বলেন, নবী যদি, আমার হাবিব যদি নিজের থেকে বানিয়ে, চিন্তা চেতনা মস্তিষ্ক নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আমি তার ডান হাত ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো কথা নিজ থেকে বলেন না, সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রত্যাদেশের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইরা, আমরা যদি কোনো বিষয় কোরআনে যদি আমরা, কোরআন হচ্ছে হাদিসের ব্যাখ্যা তাফসীর, কোনো বিষয় যদি আমরা কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু এর ব্যাখ্যা মূলত হচ্ছে হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেশন করা হয়েছে, বাস্তবায়ন করেছে হাদিস। আল্লাহ পাক সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে বলতেছে, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। অতঃপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, ঝগড়া হয়, বাকবিতণ্ড হয়, কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, তাহলে তোমরা ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা প্রত্যাবর্তন করো। যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসে কিয়ামতের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনো, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই হচ্ছে উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যদি তোমাদের মাঝে কোনো ঝগড়া বাকবিতণ্ড কোনো মতবিরোধ হয়, তাহলে তোমরা কি করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা পেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, আন মালিক ইবনে আনাস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাম, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই 2টি জিনিসকে ধরে রাখবে, দাঁত দিয়ে কামড় দিয়ে তোমরা ততদিন পথগামী হবে না, বিপদগামী হবে না। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন, অপরটি হচ্ছে সুন্নতে নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ। এই 2টাকে যদি তোমরা জীবনে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন। প্রিয় ভাইরা, এই হাদিস প্রাথমিক সনদের দিক থেকে হাদিস হচ্ছে 3 প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। একটা হচ্ছে মারফু হাদিস, যে হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, আর মাওকুফ হাদিস হলো যে হাদিসের বর্ণনা সাহাবী পর্যন্ত পৌঁছেছে। মাকতু হাদিস হচ্ছে যে হাদিসের বর্ণনা সূত্র তাবি পর্যন্ত পৌঁছেছে। এটা হচ্ছে হাদিসে মারফু, মাওকুফ আর মাকতু। এই হলো হাদিস 3 প্রকার। মতনের দিক থেকে হাদিস হচ্ছে 3 প্রকার: একটা হচ্ছে কাউলি, আরেকটা হচ্ছে ফি'লি, আরেকটা হচ্ছে তাকরির। তাহলে মতনের দিক থেকে হাদিস আমরা 3 প্রকার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বলিত হাদিসকে কাউলি হাদিস বলে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনুসম্মতিকে এটা হচ্ছে কাউলি হাদিস সরাসরি। আদেশ, নিষেধ এবং অথবা যত প্রকার মৌখিক বর্ণনা তাকে কাউলি হাদিস বলে। আর ফি'লি হাদিস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের কর্মমূলক হাদিসকে ফি'লি হাদিস বলে। কাজ, কর্ম, আচার আচরণ, উঠা বসা, লেনদেন, মুআমালাত, এই সবগুলোকে ফি'লি হাদিস বলে। তারপরে হাদিসের তাকরির, সাহাবাগণ থেকে যেসব কথা এবং কাজ
যে প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন সাপোর্ট করেছেন, প্রদান করেছেন, তাদেরকে তাকরী হাদিস বলে। এর চেয়ে হাদিসের মতনের দিক থেকে হাদিস 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস কাকে বলে এবং হাদিসে কত প্রকার, হাদিসে ফেলি, মারফু, মাওকুফ, মাকতু, তারপরে মতনের দিক থেকে হাদিস 3 প্রকার, কাউলি, ফেলি এবং তাকরী। এই জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে হাদিসকে বেশি বেশি পড়ার জন্য, বোঝার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।